দূরে ওটা কি ইন্ডিয়া না বাংলাদেশ? ওটা ইন্ডিয়া। ওটা ইন্ডিয়া? বেশি করে ঘর বাড়ি আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইন্ডিয়া। ইন্ডিয়ার। খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। এখানে বলে দিছে হ্যাঁ এই কথা থাকবো কেন? হ্যাঁ থাকবে। আচ্ছা বাবু ওকে। দশ দিনের তাও তো এখন আপনি দাঁড়াইতে পারতেছেন। ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ। ছেলে মানুষ লোকে কথা বার্তা কাইরে থাইছে কইরে থাইছো, অসুবিধা হয়ে গেছে। আমি করলে তো তুমি শুনে যাই, তুমি করলে আমি শোনা যাই না, কি মনে করে কথা ফিরিব? বয়স কত আপনার? মরার ধরো না। আপনার বয়স কত? ভালো আছেন? ভালো আছে। আমি তো কান শোনা কম বইয়ে বাবু। তাই কানে কম শোনেন? দূরে রায় তাহলে চোখও যাইয়ে, কানও যাইয়ে, সব যাইয়ে। ভাই আপনাদের এই গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম হচ্ছে রুইলুইপাড়া। ও এটাই হচ্ছে রুইলুইপাড়া। এই যে নিচে যত ঘর আছে এটা সবগুলোই রুইলুইপাড়া না? বন্ধুরা, আমি এত সময় রুইলুইপাড়াতে ছিলাম, যেটা আসলে সাজেকের নিচে অবস্থিত একটি পাড়া। আসলে সাজেকের এই শুরু থেকে। আচ্ছা আচ্ছা, আপনারা এখানে আছেন কতদিন? আমি আছি আমরা আছি অনেক দিন থেকে এখানে। আপনার বাবা? হ্যাঁ, দাদা দাদি আমার থেকে আমরা প্রায়। সাজেকে প্রবেশের পর প্রথম যে পাড়াটি চোখে পড়বে সেটি হচ্ছে রুইলুইপাড়া। 1885 সালে প্রতিষ্ঠিত হয় রুইলুইপাড়া। সমুদ্র পৃষ্ঠ থেকে রুইলুইপাড়ার উচ্চতা প্রায় 1700 ফিট। বেশিরভাগ হোটেল এবং রিসোর্টগুলো রুইলুইপাড়াতেই অবস্থিত এবং সাজেকের এই পাড়াটি সবচাইতে বেশি জমজমাট। বাংলাদেশের সবচাইতে উঁচুতে যে মসজিদটি অবস্থিত সেটাও এই রুইলুইপাড়াতেই রয়েছে। এই রুইলুইপাড়া থেকেই আপনি মেঘবালিকাদের উঠতে দেখবেন বেশ ভালোভাবেই। হঠাৎ দেখবেন সে আপনাকে ছুঁয়ে দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে। যেহেতু রাস্তার দুপাশেই রিসোর্টের সামনে ফুটে থাকা নানান বর্ণের ফুল আপনাকে মুগ্ধ করবে। দূর পাহাড়ে খেলা করতে থাকা মেঘেদের দল আপনাকে বিমোহিত করবে। দিনের বিভিন্ন সময় সাজেকের রুইলুইপাড়ার কয়েক রকম রূপ আপনি দেখতে পাবেন। সাজেকের মেইন রাস্তা থেকে একটু নিচের দিকে আসলেই আপনি দেখতে পাবেন রুইলুইপাড়া নামের এই গ্রামটি অবস্থিত এবং এই জায়গাটিতেই রয়েছে তাদের বসতভিটা। এই নিচেই রয়েছে স্থানীয় রুইলুইপাড়াবাসীদের। বন্ধুরা, আমি হচ্ছি সাজেক থেকে একদম নিচের দিকে চলে আসছি। নিচে হচ্ছে এই সাজেকে যেই গ্রামগুলো আছে আসলে সেই গ্রামের তাদের জীবনযাপনটা আসলে কেমন সেটাই মূলত দেখতে যাচ্ছি। ও দাদা, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন? আমি তো কান শোনা কম বইয়ে বাবু। তাই কানে কম শোনেন? দূরে রায় তাহলে শোনা যায় না। ও চোখও যাইয়ে, কানও যাইয়ে, সব যাইয়ে। আর কতদিন? 10 দিনের। তাও তো এখন আপনি দাঁড়াইতে পারতেছেন। ভালো আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ছেলে মানুষ লোকে কথা বার্তা কাইরে থাইছে কইরে থাইছো, অসুবিধা হয়ে গেছে। আমি করলে তো তুমি শুনে যাই, তুমি করলে আমি শোনা যাই না, কি মনে করে কথা ফিরিব? বয়স কত আপনার? মরার ধরো না। আপনার বয়স কত? বয়স কত? বয়স এক কম 90 হয়েছে। 91? ও এক কম 90। ও 1 কম 90, তার মানে হচ্ছে 89। 91 নয়, এক কম 90। 89? 89। ইয়েস, ঠিক আছে। ওই তো সময় সময় হয়ে গেছে। সময়ে বলে হরণ, সময়ে হরণ, বর্ধন বলে মরণ। সময়ে হরণ, বর্ধন মরণ। এই ঘরে কি আপনি একা থাকেন? এটা আমার মায়া ঘর। মেয়ের ঘর? মায়া ঘরের মধ্যে আমি থাকি। এক ঘর ফেলে উঁচু ঘর, উঁচু আর একটা। হ্যাঁ, এটা আমার ছেলে। আপনার ছেলের? ওহো। আপনি এখানে কতদিন ধরে বাস করছেন? আপনি এই জায়গা কতদিন ধরে আছেন? আপনি এইখানে কতদিন ধরে বসবাস করছেন? কোন সময়? এই যে এইখানে কতদিন ধরে আছেন? আমি? হ্যাঁ, অনেক বছর। অনেক বছর। এবারে পুরানি আমি। আপনারা একদম পুরাতন, তাই না? অনেক যুগ যুগ ধরেই এখানে আছেন। আপনার বাবা, আপনার দাদা সবাই এখানে ছিল? বাবা সব গেছে এখানে। এই বাবা থাই আমি গেছে, আমি যাইতে হয়েছে আরো অনেক বছর হয়েছে আমি এখানে। পাকিস্তান নামের পড়তে আমি এখানে থাকি। তাই
এখন বাংলাদেশ কত হয়েছে ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি তো অনেক বলেছি। কাজ করতেন, কি কাজ? জুম চাষ করতেন? হ্যাঁ, আহ, জুম করলেও বাবু এখানে কোনো ফল নাই। 1 কাঠা জুম করলে তো 10 হাড়ি পর্যন্ত পাই না, 10 কাঠা বা ধান পাই না। তাই না? এটা তো জমির কোনো কাজ করি না। আবার ফাঁদ দিব, আবার ছাদ দিব, আবার ওই বা বন্ধুরা, এই দাদুর বয়স হচ্ছে 89 বছর বয়স, এবং সে তার দাদা, তার দাদার দাদা, মানে তারা এখানে যুগ যুগ ধরে, শত বছর ধরে এই জায়গাটিতে আসলে বসবাস করছে। তাদের এই রুইলুই পাড়াতে তারা বসবাস করছে আসলে সেই এইখানে সৃষ্টি থেকেই। আসলে খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। এখানে বলে দিছে। হ্যাঁ এই কথা থাকবো কেন? হ্যাঁ, থাকবে। আচ্ছা বাবু, ওকে, আচ্ছা বার করছে। আচ্ছা, আসি, টাটা। আচ্ছা যাওয়া, ওকে, ইনশাল্লাহ। আইলে তো আরো যাইতে লাগে, আবার যাইতে, আবার আসুন, এটাতে আরো পৌঁছে পারে না। ভাই, আপনাদের এই গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম হচ্ছে রুইলুই পাড়া। ও, এটাই হচ্ছে রুইলুই পাড়া। এই যে নিচে যত ঘর আছে এটা সবগুলোই রুইলুই পাড়া না? আপনারা, আপনার ওই পুলিশ ফাঁড়ি হইতে হ্যাঁ হ্যাঁ, আর ওই 0 কিলোমিটার পর্যন্ত এটা হচ্ছে রুইলুই পাড়া। আর 0 কিলোমিটারের পাশে ওটা হচ্ছে কমলক পাড়া। ওই কংলা পাহাড় পর্যন্ত, তাই না? আচ্ছা আচ্ছা। আপনারা এখানে আছেন কতদিন? আমি আছি, আমরা আছি অনেক দিন থেকে এখানে। আপনার বাবা? হ্যাঁ, দাদা দাদি আমার থেকে, আমরা প্রায় 20 থেকে এখানে। ও আচ্ছা আচ্ছা, মানে এর শুরু থেকে আছেন আর শুরু কি। থেকে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আপনার এখানে মানে প্রবলেমটা কি আসলে, সবচেয়ে বেশি সমস্যায় পড়েন এমন? আমাদের এখানে সবচেয়ে সমস্যা হচ্ছে পানি। পানির না? হ্যাঁ জি, এক আচ্ছা। নাম্বার হচ্ছে পানি, তারপরে হচ্ছে আপনার হাসপাতাল বলেন, আশেপাশে হাসপাতাল নেই? নাই। আপনার দিকে নালা বা খাগড়াছড়ি যেতে হয়। খাগড়াছড়ি? জি, অনেক দূর তো। আবার সব সময় দেখা যায় গাড়ি কি পাওয়া যায়? গাড়ি পাওয়া যায় না দাদা, মাঝে মধ্যে কষ্ট থাকতে হয়, আর মাঝে মধ্যে গাড়ি পাড়ে চলে যেতে হয়। এদিকে কি খাসি নিরং না? আচ্ছা, এদিকে মানে আশেপাশে ছোট মানে ছোটদের জন্য স্কুল স্কুল আছে আপনার, প্রাইমারি স্কুল। কোন জায়গায় এটা? এই তো সামনে ওই হেলিপ্যাডের ওইদিকে? আই লাভ সাজেক লেখা আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই পাশে। ও আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর তারপরে সরকারি প্রাইমারি স্কুল। জি, আর এখানে আছে আপনার জুনিয়র হাই স্কুল। আচ্ছা, স্কুল তাহলে মোটামুটি আছে। মোটামুটি আছে আপনার হাই স্কুল। শুধু হাসপাতালের একটা সমস্যা, পানির একটা সমস্যা, যে কারণে আপনারা ওই যে ড্রামে দেখলাম পানি রাখেন। মেন হলো যে আপনার পানি। পানি হচ্ছে 1 নাম্বার সমস্যা। এদিকে কি নদী নাই নিচে? নদী আছে আপনার ওই অনেক দূরে, অনেক দূরে না? এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার, আর বেশি হবে 6 কিলোমিটার এরকম হবে। আর এই ইন্ডিয়াটা আসলে কত দূর এখান থেকে? ইন্ডিয়া এখান থেকে আপনার হাইটটা যদি যায়, হ্যাঁ। হেঁটে গেলে আপনার 4 ঘন্টা মতো লাগবে। আচ্ছা, ওই যে যে আমরা দেখি ওই যে দূরে, ওটা কি ইন্ডিয়া না বাংলাদেশ? ওটা ইন্ডিয়া। ওটা ইন্ডিয়া? বেশি করে ঘর বাড়ি আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে আপনার ইন্ডিয়া। ইন্ডিয়ার এই যে ত্রিপুরা রাজ্যটা না? না, ওটা মিজোরাম। ও, এটা মিজোরাম। আচ্ছা, এর পাশে শুনেছিলাম, মানে দেখেছি ওই ইয়াতে, গুগলে খুঁজে, ত্রিপুরা। ওটা কোন দিকে? ত্রিপুরা হচ্ছে আপনার এদিকে। ওইদিকে না? এদিকে। আর এটা হচ্ছে মিজোরাম। এটা হচ্ছে মিজোরাম। ও, sweet। আর বাংলাদেশ কোন পর্যন্ত? বাংলাদেশ হচ্ছে আপনার ওই এই যে যে ছোট ঘর দেখা যাচ্ছে এগুলা? একটা আছে না, ওই একটা ছোট খালের মতো ইয়া করে, হ্যাঁ হ্যাঁ, ও যে একটা দাড়ির মতো দেখা বাড়ির যাচ্ছে, মতো দেখা যায় ওইটা। ওই পর্যন্ত না? ওটা হচ্ছে সাজেক খাল। ও, ওইখানে হচ্ছে সাজেক হচ্ছে খাল। ওটা ওই কারণে ও সাজেক যে একটা রাস্তার মতো দেখা যাচ্ছে, ও, ওটা কি? ওটা হচ্ছে বাংলাদেশের রাস্তা। বাংলাদেশের? আমরা কি ওই রাস্তা দিয়ে আসছি? না না, ওটা হচ্ছে নতুন রাস্তা, উদয়পুর রাস্তা। ওটা কোন জায়গা থেকে রাস্তা? ওটা হচ্ছে আপনার ওই এদিকে একটা দুইটা রাস্তা মুখামুখি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে একটা, তারপরে এদিকে একটা। ওটা হচ্ছে আপনার সোজা বর্ডারে যায়। ওটা এখনো আপাতত বন্ধ টুরিস্টদের জন্য, আবার মনে করো কয়েক বছর পরে খুলে দিবে মনে হয়। ও আচ্ছা, ওইদিকে টুরিস্টের জন্য বন্ধ? বন্ধ। ও, খুবই ভালো। যারা ওই কাজকর্ম করে এদের জন্য ফ্রি, আর যারা মনে করো এখনো বন্ধ আছে ওটা। ও, ওইখানে কি আপনাদের মতো এরকম গ্রাম আছে, আছে অনেক, বসবাস করে মানুষজন না? হাজার হাজার পরিবার আছে। ও আচ্ছা। আপনাদের এইখানে মেইন আর কি আপনাদের উপার্জন কি?
উপার্জন হচ্ছে আপনার জুম চাষ জুম চাষ। আচ্ছা আচ্ছা। ছাড়া তো আর নাই। পাহাড়ের উপরে তো আর জমিন হবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। এই যে এখানে তো একটা পর্যটন কেন্দ্র এখন সাজেক, অনেক বড়, বাংলাদেশের বেশ জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। তো এইখানে আপনাদের কোনো দোকানপাট বা এমনি কোনো কাজে যান আপনারা? যাই। ও আচ্ছা, সেটাই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আপনি অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলে। ঠিক আছে। আচ্ছা।